শ্বেতভল্লুক আর্কটিক অঞ্চলে বসবাস করে। এদের সাথে বাদামি ভল্লুক বা ব্রাউন বিয়ারের সাথে অনেক মিল রয়েছে। শ্বেতভল্লুককে বলা হয় সবচেয়ে বড় প্রজাতি ভল্লুক মাংসাশী প্রাণী, কারণ শ্বেতভল্লুক মূলত মাংস খেয়েই বেঁচে থাকে। এদের প্রধান শিকার হচ্ছে শীল জাতীয় জলজ প্রাণী। শ্বেতভল্লুকের পুরো পশম আর্কটিক অঞ্চলের শীত থেকে নিজেকে রক্ষা করে। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ শ্বেতভল্লুকের ওজন হয়ে থাকে 700 থেকে 1800 পাউন্ড পর্যন্ত। শ্বেতভল্লুকের শরীরের পশমের ভিতর ফাঁপা থাকে। এই ফাঁপা জায়গা গরম বাতাসকে ধরে রাখে, এতে করে সারা বছর সে উষ্ণ থাকে। শ্বেতভল্লুকের ভিতরের চামড়া কালো হয়ে থাকে। এই কালো চামড়া গরমকে ধারণ করে থাকে। এটি হচ্ছে টোরাক্যাট ন্যাশনাল পার্ক, যেটি নিউ ফাউন্ডল্যান্ড প্রদেশের ল্যাব্রাডোর পেনিনসুলাতে অবস্থিত। এই পার্কটি বরফে ঢাকা পাহাড়ের জন্য বিখ্যাত এবং এখানে রয়েছে অসংখ্য বন্যজীবন, বিশেষ করে শ্বেতভল্লুকের পদচারণা এখানে দেখা যায়। এই শ্বেতভল্লুক লম্বায় 10 ফুট হয়ে থাকে এবং আক্রমণের সময় এটি তার শক্তিশালী দাঁত দিয়ে প্রতি বর্গ ইঞ্চিতে 1200 পাউন্ড পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে এবং এতে করে একটি প্রাপ্তবয়স্ক মানুষের মাথাকে ডিমের খোসার মতো পিষে ফেলতে পারে। শ্বেতভল্লুক মানুষের প্রতি অতি আক্রমণাত্মক হয়ে থাকে। এটি মূলত মাংসাশী প্রাণী এবং প্রায় সব ধরনের প্রাণীকেই এরা শিকার করে, তবে এদের প্রধান শিকার হচ্ছে শীল জাতীয়। ঘ্রাণ অত্যন্ত প্রখর। এরা 1 মাইল দূর থেকে শিকারের ঘ্রাণ পেয়ে থাকে। এটি হচ্ছে নুনাভাট, যেটি কানাডার উত্তরে সবচেয়ে বড় অঞ্চল, যেখানে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া বিরাজ করে এবং এখানে 28,000 আদিবাসী লোক বসবাস করে। এই অঞ্চলটি পর্যটকদের কাছে জনপ্রিয়, কারণ এখান থেকে উত্তরের আলোকে দেখা যায়। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ও অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী শ্বেতভল্লুক। এখানেও কিছু পর্যটক আসে শ্বেতভল্লুক দেখার জন্য এবং নুনাভাট শিকারীরাও এখানে শ্বেতভল্লুক শিকার করে থাকে এবং অনেক আদিবাসী মানুষ এখানে অনেক সময়ই শ্বেতভল্লুকের শিকারে পরিণত হয়, যে কারণে এখানকার মানুষ শ্বেতভল্লুক শিকার করে থাকে। শ্বেতভল্লুক পানির নিচে মাছ শিকার করে থাকে এবং এটি তাদের বিকল্প খাবার যখন তারা শীল জাতীয় প্রাণী পায় না। এখানে চিড়িয়াখানায় শ্বেতভল্লুক মাছকে অনুসরণ করে এবং ধরার সাথে সাথে মাছকে খেয়ে ফেলে। বিশেষ করে গ্রীষ্মকালে শ্বেতভল্লুক মাছের উপর নির্ভর করে। এখানে মাছ ধরার জন্য তারা অপেক্ষা করছে। এই বিশেষ প্রজাতির শ্বেতভল্লুকের অবস্থান কানাডার এবং শিকার ধরতে সক্ষম হয়।
শ্বেতভল্লুক একটি ভয়ঙ্কর শিকারী প্রাণী এবং মানুষকে তারা শিকার হিসেবে গ্রহণ করে। উত্তর আমেরিকাতে বর্তমানে শ্বেতভল্লুকের আক্রমণ বেড়ে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে আবাসস্থল ধ্বংস ও খাদ্য সংকট। অ্যারন গিবন্স একজন ক্যানাডিয়ান আদিবাসী দক্ষ শিকারী, যিনি 2018 সালে তার বাচ্চাদের রক্ষা করতে গিয়ে শ্বেতভল্লুকের আক্রমণে নির্মমভাবে নিহত হয়। উনি বাস করতেন কানাডার নুনাঘাট অঞ্চলের অ্যারভিয়াট নামের একটি গ্রামে। অ্যারভিয়াট গ্রাম প্রচণ্ড ঠান্ডায় আচ্ছাদিত থাকে এবং সেখানকার আদিবাসী সম্প্রদায় জীবন চলার পথে একে অন্যকে সাহায্য করে থাকে। দুই সালের জুলাই মাসের 3 তারিখে অ্যারন তার 3 ছেলে মেয়েকে নিয়ে নৌকায় করে সেন্ট্রি দ্বীপে ভ্রমণ করতে যায়, মূলত মাছ ধরা ও আশেপাশের পরিবেশে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। এই সময় পরিবারের সদস্যরা কিছু পাখির ডিম সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। এরপরেই ছেলেমেয়েরা পাখির ডিম সংগ্রহ করার জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু অ্যারন ছেলেমেয়েদের লক্ষ্য করতে গিয়ে দূরে একটি সেতু ভল্লুককে দেখতে পায় এবং ভল্লুকটি চুপিসারে তার ছোট মেয়েকে অনুসরণ করছে এবং খুব কাছাকাছি চলে আসতে থাকে। কিন্তু এই সময় সেই ছোট মেয়েটি পাখির ডিম খোঁজায় ব্যস্ত ছিল এবং সে বুঝতে পারেনি যে ভাল্লুক তাকে পিছন দিক থেকে আক্রমণ করতে আসছে। এই অবস্থায় অ্যারন ভালুকের দৃষ্টি ফেরানোর জন্য তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে এবং মুহূর্তেই শ্বেতভল্লুক অ্যারনের দিকে ছুটে আসে তাকে আক্রমণ করার জন্য। কিন্তু দুর্ভাগ্য হলো অ্যারন একজন দক্ষ শিকারী হওয়া সত্ত্বেও সে তার রাইফেলটি নৌকা থেকে আনতে ভুলে গিয়েছে এবং ভালুক যখন তার কাছাকাছি আসতে থাকে ঠিক সেই সময় সে দৌড়ে যাচ্ছিল নৌকার দিকে তার রাইফেলটি আনার জন্য। কিন্তু শ্বেতভল্লুক তাকে ধরে ফেলে এবং তার ঘাড়ে প্রচন্ড আক্রমণ করে। মুহূর্তে অ্যারন মাটিতে লুটিয়ে পড়ে এবং ভাল্লুক তার শরীরের মাংস খাওয়া শুরু করে। এবং এর মধ্যে যখন অ্যারভিয়ার টহল দল অ্যারনকে উদ্ধার করতে আসে তখন দেখা যায় যে তার শরীরের অর্ধেক অংশই ভাল্লুক খেয়ে ফেলে। অ্যারন তার জীবন দিয়েই ছেলে মেয়েদেরকে বিপদ থেকে উদ্ধার করল এবং তার এই সাহসিকতার জন্য ক্যানাডিয়ান সরকার তাকে সাহসের তারকা উপাধি দিয়েছে।